আজকে আমি মিলাদ কিয়ামে তেমন ভালো কোনো তবারক দিতে পারলাম না, মনে ব্যথা নিয়ে শুয়ে পড়লাম। রাতের অন্ধকারে দেখি আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেছে। আমার ঘরের ভিতরে মিশক আম্বরের সুঘ্রাণ। চোখ খুলে দেখি আমার নবীজি নূর নবী সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সামনে হাজির হয়ে বলছে, আব্দুল আজিজ রে, আজকের মিলাদ কিয়ামে তেমন ভালো কোনো তুমি তবারক দিতে পারো নাই, মনটা কষ্ট পেয়েছো। শুনে নাও, তোমার এই তবারকটাই আল্লাহ এবং রাসূলের কাছে কবুল হয়ে গেছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে নেন, ভালো করে শুনে নিন, এটা কেমন করে কবুল হলো লক্ষ্য করে। কি চিন্তা করবেন আপনি? আর আরেক গ্রুপ তো হচ্ছে দরুদ ইব্রাহিম, এটা ছাড়া কোনো দরুদ পড়া যাবে না। এই দরুদ ইব্রাহিম ছাড়া কোনোটা পড়া যাবে না, এর দলিল কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে? কোরআন শরীফে তো দরুদ ইব্রাহিম কথা বলা হয়নি, দরুদ পড়ার কথা বলা হয়েছে, সালাম দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে তুমি কেন তোমারটা সেটিং করে আরেকটা নেগলেক্ট করছো? কথা বোঝেন না? বোঝেন না? সোনার ভাইরা, বোঝার চেষ্টা করুন। আমার ব্যাগের ভিতরে কিতাব রয়ে গেছে।